বন্ধুরা, আমলকির হজমি গলি একদম বাচ্চাবেলার কথা মনে পড়ে গেল। কিভাবে বানিয়েছি দেখতে থাকো বন্ধুরা। তার জন্য নিয়েছি 400 গ্রাম আমলকি। আর আমলকিগুলো আমি ভালো করে ধুয়ে আর সেদ্ধ করে নেবো। কিভাবে সেদ্ধ করবো তোমাদের দেখাবো, দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। তার জন্য আমি হাঁড়িতে জল বসিয়েছি আর জলটা গরম হয়ে গেছে। আর ছিদ্র গামলাতে আমি আমলকিগুলো দিয়ে আর ঢাকা দিয়ে দিলাম। দেখো আমার আমলকি সেদ্ধ হয়ে গেছে। আর কিভাবে সেদ্ধ হয়েছে বুঝতেই পারবে যে আমলকিটা সেদ্ধ হয়ে গেছে আর সব ছেড়ে ছেড়ে গেছে। আমলকিগুলো আমি সব বীজগুলো বের করে দেব। সব বীজগুলো বের করে নিয়ে আমি এটা মিক্সারে দিয়ে একদম পেস্ট বানিয়ে নেব। আর এই পেস্ট বানানোর জন্য আমি এটা পুরো সব বীজ বের করে রেডি করে নেবো। আর আদা নিয়েছি 1 ইঞ্চি মতো, আদাটা কেটে কুচিয়ে নিয়েছি। আমলকির সাথে আদা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পুরো 1 বছর রেখে খেতে পারবে, খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে। আর আমি খুব সহজভাবেই তোমাদের দেখালাম। দেখো আমি মিক্সারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমলকিগুলো আমি কড়াইতে বের করে নিয়েছি। এর মধ্যে কি কি দেব, কড়াই মানে উনুনে বসানোর আগেই আমি লবণ চিনি দিয়ে ভালো করে এটা গুলিয়ে নেব, একটু পাতলা হয়ে যাবে। দেড় বাটি মতো আমি চিনি দিলাম, মানে 250 গ্রাম মতো চিনি দিয়েছি। 250 চিনি, আমি চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম, মানে কড়াই বসানোর আগেই আমি মিশিয়ে নিলাম। এরপরে আমি উনুন জ্বেলে বসাবো আর বসিয়ে নাড়তে থাকবো। এভাবে নাড়তে নাড়তে কালার চেঞ্জ হবে। আর আমি কি কি উপকরণের মধ্যে দেব, খুব সহজ রেসিপি বন্ধুরা। আর তারপর আমি নেড়ে নেড়ে কিভাবে এর কালার চেঞ্জ হলে নাড়তে নাড়তে দেখবে কালারও চেঞ্জ হয়ে যাবে। আর এর যে জলটা বেরোবে শুকিয়ে একদম আঠালো টাইপের হয়ে যাবে। এর মধ্যে আমি দেব বিট নুন 1 চামচ আর গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ। ভালো করে নেড়ে নিলাম। নাড়তে নাড়তে দেখবে কালার একদম চেঞ্জ হবে আর এটাও ঘন হতে থাকবে। একবার এভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আমলকির হজমি গলি, আর খুব সহজভাবেই আমি তোমাদের দেখালাম, খুব কম উপকরণে। কতটা গাঢ় হয়েছে। আর এর মধ্যে আমি দেব কর্নফ্লাওয়ার 1 চামচ। কর্নফ্লাওয়ার সামান্য একটু জল দিয়ে গুলে নেব। গুলে নিয়ে আমি এটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। নাড়তে নাড়তে দেখবে এটা আরও গাঢ় হবে আর একদম চিট টাইপের আঠালো হয়ে যাবে। দেখতেই পাবে আমি কতটা এটা মানে একদম শক্ত টাইপের করে নেব, গাঢ় একদম ঘন। দেখো কীভাবে বানিয়েছি। কড়ার থেকে ছেড়ে ছেড়ে আসছে আর একটা ডো টাইপের তৈরি হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেব।
হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। আর দেখো আমি একটু ঠান্ডা হতেই হাত দিয়ে এরকম আকারে বানিয়ে আর চিনির গুঁড়োর মধ্যে দিয়ে এটা বানিয়ে নেব। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। ভিডিও শেষ করছি বন্ধুরা, সাথে থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।